ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 6টা নাগাদ। আর আমাদের ইন্ডিয়াতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ পুরো কালো করে রয়েছে গাইস। আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি আর বৃষ্টি দেখছি। তোমরাও দেখো আকাশের অবস্থা কি ভয়ঙ্কর রকমের মেঘ করে রয়েছে, দেখো। তো দেখতে পেলে কিরকম মেঘলা ওয়েদারে মেঘ করে রয়েছে। আর এখন আমি ব্রাশ করে নেব, সকালবেলা যেহেতু ব্রাশ করে একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নেব। এখন থেকে ব্লগটাকে শুরু করছি, তো দেখতে থাকো আমার সঙ্গে। গলা পুরো ধরে বসে গেছে, দুদিন ধরে মানে ঠান্ডা লেগেছে এত যে ব্লগটা আমি করতেই পারছি না, শর্ট ভিডিও দিচ্ছি শুধু। তো এখন ব্রাশ করবো, তো দেখতে থাকো আমার সাথে। তো দেখো ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন মুখটা ফ্রেশ হওয়ার পর একটুখানি ক্লিন করে নেবো। তো দেখতে থাকো আমার সাথে। ঘরে এখনো সব অন্ধকার, দেখতেই পাচ্ছ। মুখটা একটু মুছে ফ্রেশ হয়ে নেবো, দেখতে থাকো আমার সাথে। রাত্রিবেলা ঘুমানোর আগে চেনটা গলা থেকে খুলে ফেলেছিলাম, চেনটা পরে নেব। মিড টাইমে চেনটা খুলে পড়ে গেছে গলা থেকে। দেখো ফাইনালি আমি মুখটা মুছে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন একটুখানি জল খেয়ে নেব। তো জল খাবার জন্য একটা বোতল নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু প্লেন জল দিয়েই সকালটা শুরু করি, একটু প্লেন জল খাই। আজকে যেহেতু গলা প্রচণ্ড ধরে রয়েছে, মানে কি বলবো, গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না গাইস। আর এখন আমি ভাত বসানোর চালটা ধুয়ে রেডি করে নেব। কেন বলো তো, সকালবেলা উঠেই তো আমাকে সকালে জল খাবারে টিফিন বানাতে হয়। কোনো দিন রুটি তরকারি করি, যেদিন যেটা হয়। তো আজ ভাবলাম ভাতটাই বসিয়ে দেবো একেবারে। হ্যাঁ, তো ভাতটা চালটা ধুয়ে রেডি করে নিই, দেখতে থাকো আমার সাথে।
তো দেখো ফাইনালি আমি ভাতের চালটা ধুয়ে নেব এবার। চাল চালটা বার করে নিয়েছি, আমি 3 কাপ মতন চাল নিয়েছি আর 1 মুঠ নিয়েছি। কেন, যেহেতু আমরা 3জন মানুষ খাবো, এত তো লাগবে না। তো এবার চালটাকে ভালো মতন ধুয়ে নেব। তো দেখো ফাইনালি আমি ভাতের চালটা এইভাবে ধুয়ে নিয়েছি। ভাতের চালটা ধোয়া হয়ে গেছে, আর ডাল আছে কালকে, সেটাকে একটু গরম করে নেব। তো ডালটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই পাশটাতে তো ডালটা এদিকে হোক, আর এদিকে আমি গাছে একটু জল দিয়ে দিই। আর এই ঘরটা কিছু জামা কাপড়ে ভরা রয়েছে, তো সেগুলোকে এখন একটু ভাঁজ করে নেব। তো দেখি, অনেক কটা জামা কাপড় রয়েছে। দেখো কাল তো সারাদিন বৃষ্টি হয়েছে, রথ ছিল আমাদের এখানে, ইন্ডিয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে। তো জামা কাপড়গুলোকে এখন ভাঁজ করে নিচ্ছি। বেশ অনেক কটাই জামা কাপড় রয়েছে, কিন্তু জামা কাপড়গুলো ঠিক মতন শোকায়নি, জানো তো। তো জামা কাপড়গুলোকে আমাকে আবার ভাঁজ করতে হচ্ছে, যে কারণে।
দেখো আমি সবটাই প্রায় ভাঁজ করে রেডি করে নিয়েছি জামা কাপড়গুলো। আর এদিকে এখন একটু টিভির টেবিলটাকে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। সোফাটা হাত দিয়ে একটু ঝেড়ে পরিষ্কার করে দেবো এইভাবে, সাদা কাভারটা যেহেতু। আর কালকে রথটা চালানো হওয়ার পর দেখো রথটাকে এখানে তুলে রেখে দেওয়া হয়েছে। আবার এটা উল্টো রাতের দিন বের হবে, তো ফুল দিয়ে একটু সাজিয়েছিলাম রথটাকে, তো সেই সাজানোটাই রয়েছে। আর এখন ও ঘরটাতে চলে যাব, দেখতে থাকো আমার সাথে। ডালটা আমার ফুটে এসছে, ডালটাকে নামিয়ে নেব। দেখো ডালটা নামিয়ে নিয়েছি আমি। একটু ঠাকুর ঘরটা পরিষ্কার করে নেবো, তো দেখতে থাকো আমার সাথে। আর এই ঘরের জানলাটাকে খুলবো, ঠাকুর ঘর পরিষ্কার করবার জন্য নিয়ে নেবো একটা কাপড়। তার আগে পর্দাগুলোকে একটু সরিয়ে নিই। দেখো জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দেখছো আলোর জন্য আমি ঠিক দেখাতে পারছি না ঠাকুরগুলোকে। তো দেখতেই পেলে কিভাবে মানে আলো ঢুকছে, দেখতে পাচ্ছ গাইস। বাইরেটা পুরো মেঘলা ওয়েদার রয়েছে, এটাকে আমি আবার টেনে দিয়েছি ঘরে। আলো আলো, অন্ধকার আলো আসছে। থাকটা নাই থাকে, এটাকে এখন খুলবো না। আর এদিকে আমি কিছু ফ্রিজে আছে দেখি, ফ্রিজ তো বন্ধ রয়েছে। তো ফ্রিজের মধ্যে বাস্কেটের মধ্যে কি রয়েছে দেখি। বাস্কেটের মধ্যে কি রয়েছে দেখি এখন। দেখো দেখো বাস্কেটের মধ্যে আমি শাক রেখেছিলাম, তো সেই শাকটাকে এখন একটু আমি কেটে নেব। ঢাকা ছিল, বাস্কেটটা এখন ফ্রিজ থেকে বার করেছি। এখন আমি কেটে নেব। তো ওই ঘরটাতে চলে যাই, ওই ঘরটাতে বসে বসে একটু কাটবো এখন তরকারিগুলো।
তো এইভাবে বসে তরকারিটা কেটে নেবো এখন গাইস। কিছু পাকা পাতা আছে, সেগুলোকে আমি ফেলে দেবো। তো এখন আমি সব শাক কটা কুটে বেছে নিচ্ছি। বর্ষার দিন যেহেতু শাক পাতা নষ্ট হয়ে যায়, অলরেডি দেখো পাতাগুলো সব পচে পচে গেছে। তো দেখো শাকের পচা পাতাগুলো সব ফেলে এক জায়গায় করে নিয়েছি, ফ্রেশ পাতাগুলো হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি বটি দিয়ে কেটে নেব। তো আমার এখন দেখো ফাইনালি সব কাটাকুটি রেডি হয়ে গেছে। শাকটাকে আমি কেটে কুটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আর এখন রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরটা দেখো, লাইটটা জ্বালিয়ে নেব, অন্ধকার। এই বাস্কেটটা এখন ফ্রিজের ভেতরে ছিল, সেটাকে আমি ঢুকিয়ে দেবো ফ্রিজের ভেতরে। তো দেখো, আর কালকে আমি কিছু মশলার কৌটো কিনেছি, তো সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করব।
তো দেখো আমার মশলার কৌটোগুলো না, ঢাকনাগুলো সব পুরনো পুরনো হয়ে গেছে। তো আমি ভাবলাম কিচেনের জন্য নতুন নতুন মশলার কৌটো কেনা যায়। তো 6টা নিয়েছে আমার কাছ থেকে 60 টাকা। আমি রথের মেলা থেকে কিনেছি। খুব সুন্দর হয়েছে দেখো মশলার কৌটোগুলো, পুরো গোল্ডেন কালার। আর তো 6 পিস নেওয়া হয়েছে দেখো, 1 2 3 4 5 6। তো 6টা মশলার কৌটো আমি নিয়ে নিয়েছি। তো এগুলোর ভেতরে একটুকু টাকি মশলা রাখবো। প্রথমে যেটা আমি রাখবো সেটা হচ্ছে কৌটোগুলোকে আগে আমি ওয়াশ করে নেবো গরম জলে, তারপর রাখবো। কেন কি এগুলো তো সব মেলাতে বিক্রি হয়েছে, একটু জল দিয়ে ওয়াশ করাটা ঠিক না, একটু গরম জলে শেফালি দিকে দিয়ে ধুয়ে তবে রাখবো কৌটোগুলো। এখন আপাতত আমি সাজিয়ে রাখি। এখানে দেখো কতগুলো জিনিস রয়েছে, কাঁচি, ছুরি, হ্যান্ড কাটার, সব কিছুই রয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার করে নিলাম এখন। আর শাক ভাজাটা করবো, তার জন্য প্যানটা নিয়ে নেব। ফ্রাই প্যানটা এখান থেকে নিয়ে নিলাম। তো ফ্রাই প্যানের মধ্যে আমি শাক ভাজাটা চাপাবো। হ্যাঁ, তার আগে শাকটাকে আমি জলে ভালো মতন ধুয়ে নেব। আর কি গরম দেখো, বৃষ্টি হলেও যেন গরমের ভ্যাপসানি কমছে না। তো এটার মধ্যে শাকটাকে নিয়ে এইভাবে ভালো মতন কচলে কচলে শাকটাকে ধুয়ে নেব। দেখো এই জলটা এখন ফেলে দিয়ে আবার একটু জল নিয়ে আবার একবার ভালো মতন ধুয়ে নেব। কথায় বলে শাকে ভাতে বাঙালি, বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, শাকে ভাতেও বাঙালি। তো বাঙালি আমরা যেহেতু শাক তো খাবোই, তাই না? আজকে আমি করছি হচ্ছে কলমি শাক। কলমি শাকটাকে ভাজা করব, দেখতে থাকো আমার সাথে। আর ভাজা করবার জন্য প্যানে আমি একটু তেল দিয়ে দেবো।
দেবো একটা শুকনো লঙ্কা, আর দেবো গোটা জিরে। তো দেখো ফাইনালি আমি শাক ভাজার জন্য প্যানে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। লঙ্কাটা ভাজা হয়ে আসলেই আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেবো এর উপর। এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন হলুদ দেবো। দিয়ে এবার নাড়াচাড়া করবো। শাকটা একটু ভাজা ভাজা হোক, একটু ভাজা ভাজা হোক, আর আমি ভাতটা বসিয়ে দেবো। ভাত বসানোর জন্য হাঁড়ি নিয়ে নিয়েছি। একটু ধুয়ে নিচ্ছি ভালো মতন। দেখো ফাইনালি হাঁড়িটা ধুয়ে নিয়েছি, সরাটাকেও ভালো মতন পরিষ্কার করে নিয়েছি। আর এখন ধুয়ে রাখা হাঁড়ির মধ্যে ভাতের চালগুলো দিয়ে দেবো। আর আগে ওই শাকটাকে একটু নাড়াচাড়া করে নেবো। পাশে ডালটা হয়ে গেছে, ডালটা নামিয়ে রাখলাম। অল্প আছে বসিয়ে আঁচটা অল্প করে দিই, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিতে থাকি। ধুয়ে রাখার যে চালটা ভেজানো ছিল সেটা আমি দিয়ে দেবো হাঁড়িতে।
দেখো এই পাটি দুটো এখন এই পাশটাতে থাক। তো আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। জয় শ্রীলক্ষ্মী মা লক্ষ্মীকে স্মরণ করে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাত বসানো আমার এদিকে হয়ে গেছে, আর এই পাশটাতে আমি দেখো রান্নাটা করছি শাকটা। শাকটা এদিকে সেদ্ধ হোক, আর এদিকে ভাতটা আমি করতে থাকি। এদিকে দেখো চাউমিনের সব জায়গাগুলো ওলট পালট হয়ে রয়েছে, এটাকে একটু গোছাবো এখন। এখানে দেখো চাউমিন রয়েছে, সেটা রয়েছে ম্যাগির প্যাকেট, ম্যাগি, আর একটা কেক আছে ব্রিটানিয়ার। এখন এই ঝুড়িটা আমি গুছিয়ে নিলাম ফাইনালি। এখন সকালবেলা যে মাছদের খাবার দেওয়ার পালা, মাছদেরকে একটু খেতে দিয়ে দেবো, ড্রাই ফ্রুট দেবো খেতে। তো দেখো এই কটা দানা নিয়ে নিয়েছি, এই দানাগুলোই আমি মাছদের খেতে দেবো। দেখো মাছের খাবারটা আমার হয়ে গেছে, এর পাশে শাক ভাজাটাও হয়ে এসছে। শাক ভাজাটা এখন আমি নামিয়ে নিলাম। প্যানটাকে আমি এখন একটু ধুয়ে পরিষ্কার করে দেবো, দেখতে থাকো আমার সাথে। এর মধ্যে একটু ক্রিম দিয়ে দেবো, ক্রিম। রান্না করতে করতে আমি কীভাবে দিয়ে বাসন পরিষ্কার করি সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। আমি এই প্রিলটা ব্যবহার করি, লিকুইড লেবু, এটা দিয়ে এখন কাটা তাপ দিয়ে ভালো করে ঘষে নেব প্যানটা।
তো দেখো ফাইনালি আমি প্যান্টটা পরিষ্কার করে নিয়েছি। তো দেখো ফাইনালি প্যান্টটা পরিষ্কার করার আগে, এটা হচ্ছে আগে দেখালাম বিফোর অবস্থা, এটা আফটার অবস্থা, মানে ধোয়ার আগে আর পরে দুটোই দেখালাম। তো ক্লিন দিয়ে কতটা পরিষ্কার হয় দেখো। তো এখন আমি ভালো মতন ক্লিন দিয়ে ধোয়ার পর আর একটা ডিম এর ভিতরে সেদ্ধ বসিয়ে দেবো করে। ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে ভাতটা আমার হচ্ছে। আর রান্না বান্না চাপানোর পর আজকে অনেকটা অবসর সময় পেয়েছি তোমাদের সাথে কথা বলবার জন্য। কাল রাত্রে মেলা গেছে, তোমরা কে কী কেমনভাবে কাটিয়েছো দিনটা একটু কমেন্টে জানিও গো। আমরা বেরিয়েছিলাম, তবে এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে ইন্ডিয়াতে যে কি বলবো। আমার রথটা নিয়ে আমি বেরিয়েছিলাম, আর যে দেখো আবার উল্টো রথে হবে, আর প্রচণ্ড বৃষ্টি। সবে মাত্র রথটাকে সাজিয়ে বাইরে বেরিয়েছি, আর বৃষ্টির তাণ্ডব শুরু হয়ে গেছে। যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হওয়া, তেমনি সব কিছু। তো কথায় বলে মেয়েরাই ঘরের লক্ষ্মী। মেয়েরা যদি চায় একটা অগোছালো সংসারকে সুন্দরভাবে লক্ষ্মীশ্রী বজায় রেখে গুছিয়ে তুলতে পারে। যেমন দেখো আমার এই ছোট্ট সংসারটাকে আমি যেভাবে গুছিয়েছি, যেভাবে কাজকর্ম করি, সবটাই কিন্তু আমি ব্লগে দেখাই। আর তোমরা বেশ কিছুজন আমাকে কমেন্ট করেছো, দিদি ভাই তোমার ঘর গোছানো, ঘর ব্লগ মানে রান্না বান্না, হ্যাঁ ঘরটা সাজানো ভীষণ আমাদের ভালো লাগে। তোমার ব্লগ দেখতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ তুমি যেভাবে রান্নার রেসিপিগুলো দেখাও, ঠাকুর পুজো করো, সব আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। ভীষণ পছন্দ করি তোমার ভিডিও দেখতে। তোমার ভিডিও না আসলে অপেক্ষা করি কবে তুমি ভিডিও আপলোড করবে ইউটিউবে। তো এই মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো তোমরা পাঠাচ্ছ, সত্যি আমার মনটা ভরে যায় গো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার একবার ব্যালকনিতে চলে এসেছি, আর দেখো কেরম বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। বাইরের আকাশের অবস্থা দেখো। আর সামনে দেখেছো একটা কদম ফুল গাছ আছে জানো তো, প্রচুর কদম ফুল ফোটে গো গাইস, প্রচুর। এই গাছটা হচ্ছে কদম ফুল গাছ, আর এই পাশটাতে হচ্ছে কাঁঠাল গাছ। যা হারে বৃষ্টি হচ্ছে, আর আকাশ দেখো পুরো মেঘলা, পুরো মেঘলা আকাশ। তো ভীষণ ভালো একটা পরিবেশ। বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু আমার বর্ষাকালটা অ্যাকচুয়ালি ভালো লাগে না, জানি না কেন। হ্যাঁ আমরা মেয়েরাই সর্বস্ব, সবসময় মেয়েদের ওপর ঈর্ষা করি কেন জানি না। তবে একটা কি জানো তো, ঈর্ষা করে কিন্তু কিছু হয় না জানো তো, ঈর্ষা করে বরং নিজেরই ক্ষতি হয়। হ্যাঁ আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনের মন্ত্র হওয়া উচিত স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর হিউম্যান লাইফ। জীবনে যে মানুষ যত বেশি স্যাক্রিফাইস করবে, সে মানুষ কিন্তু তত বেশি এগিয়ে যাবে। এটার নামই জীবন। আর আমরা মেয়েরা তো ছোটোবেলা থেকেই ওদের স্যাক্রিফাইস করতে হয়, কারণ বাবার ঘরে একরকম জীবন, বাবার ঘর ছেড়ে যখন সে শ্বশুর বাড়িতে পাড়ি দেয়, তখন সেটা তার কাছে আর একটা নতুন জীবন। তো মেয়েদের জীবনটাই কিন্তু স্যাক্রিফাইসের, তাই না? এক পরিবেশ থেকে বড় হওয়া, আবার অন্য আর একটা পরিবেশকে আপন করে নেওয়া, এবং তাদের শ্বশুর বাড়ির সকলকে নিজের করে নিয়ে তাদেরকে ভালোবাসা দেওয়া।
হ্যাঁ, সবটাই কিন্তু মেয়েদের একটা আত্মত্যাগ, এক স্যাক্রিফাইসের ওপরই মেয়েদের জীবনটা, তাই না? তাহলে আমি সবসময়ের জন্য মনে করি, হ্যাঁ, একটা মেয়ের জীবন মানেই কিন্তু স্যাক্রিফাইস। আর যে মেয়েটা এই স্যাক্রিফাইসগুলোকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে, তার জীবনটা কিন্তু ততটা সুন্দর হয়ে ওঠে। তো সবটাই একটা মেয়ের হাতে থাকে। তার জন্য একটা মেয়েই পারে একটা সুন্দর সংসার, একটা অগোছালো সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে। তো যাকগে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম, ক্ষমা করো যদি ভুল ভ্রান্তি কিছু বলে থাকি। যাকগে, এখন ভাতটা আমি দেখে নেব কত দূর হলো কি হলো। তো ভাতটা এদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি মাছেদের সঙ্গে খাবার তো দিয়ে দিয়েছি, এখনই পরিচয় করি তোমাদের সঙ্গে। দেখতেই পেলে আমার কাছে ভ্যারাইটি রকমের মিনি ফিশ আছে। আরও কটা মাছ আনবার ইচ্ছা আছে, কিন্তু যেতে পারছি না দোকানটাতে। কি বলো তো, আমার না ওই গুড়ি গুড়ি ছোটো ছোটো কালারফুল যে মাছগুলো, ওগুলো খুব ভালো লাগে রাখতে। তো ওগুলো খুঁজেছিলাম আগের দিন, দোকানটাতে ছিল না। তো দোকানের যে লোক মানে ছিল লোকটা, সে বলেছে আপনি পরের দিন আসবেন, ওই কালারফুল সবুজ কালার, হ্যাঁ হলুদ কালারের যে ছোট ছোট একদম লিলিপুট টাইপের যে মাছগুলো, ওগুলো আপনি পেয়ে যাবেন পরের দিনে আসলে। তো ওই মাছগুলো আবার নিয়ে আসবো, নিয়ে আসলে আমি ব্লগে অবশ্যই দেখাবো। আবার চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনিটা কি বলো তো, এইখানে বসে আমি না বৃষ্টি দেখি আর কি। আর এই জায়গাটা পুরো খোলা আমার, তো এখানটায় বসলে সবটাই দেখা যায়। ফ্ল্যাট বাড়ি যেহেতু, এন্ট্রান্সের দরজা মানে মেন দরজা তো সবসময় খুলি না। তো এই জায়গাটা বসলে কিন্তু বিকাল টাইমটা ভালো মতন পার হয়ে যায়। শুধু পারই হয় না, এখান দিয়ে এই যে প্রাকৃতিক দৃশ্য, এই যে বৃষ্টির দৃশ্য, সবটাই কিন্তু উপভোগ করা যায়। রাস্তা পুরো একদম দেখা যায় এখানটায় বসলে। তো দেখো বৃষ্টি হচ্ছে, আমি সবটাই তোমাদের দেখাচ্ছি। এই যে আমি কিন্তু বসে আছি এখন ব্যালকনিতে, দেখছো কেরকম বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটা এতটুকুই। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, কিছু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো, প্রচুর প্রচুর লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো। বাট আমি চাই আরও আরও লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করে দাও। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম ব্লগার্স মেনিয়া @মুনমুন ব্লগস। তো প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আর এভাবে যাতে আমি আমার চ্যানেল এগিয়ে নিয়ে যেতে পারি, তোমরাই সাপোর্ট করো, আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।